আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। মডিউল 3 এর আজকে যে হ্যান্ডস-অনটা দেখব সেটা হচ্ছে যে হাউ টু কানেক্ট EC2 ইনস্ট্যান্স ইউজিং SSH অন Windows PowerShell। সো আমরা হচ্ছে যে Windows PowerShell এর থেকে আমরা হচ্ছে যে SSH ইউজ করে EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করব। সো হ্যান্ডস-অনটা আমরা দেখে নিই চলেন। Windows PowerShell রয়েছে, সেই PowerShellটা আমরা হচ্ছে যে রান করে নিয়েছি। সো এইখানে দেখেন আমি Windows PowerShell প্ল্যাটফর্মে রয়েছি। দেন হচ্ছে আমি এখানে জাস্ট আমরা হচ্ছে যে প্রথমত দেখব যে আমরা কোন এনভায়রনমেন্টে রয়েছি বা কোন ইউজারে রয়েছি বা কি আমার ডাইরেক্টরিতে রয়েছে। সো হু হু অ্যাম আই সে হচ্ছে রিপ্লাই দিচ্ছে যে আমি এই নাইম হোসেন যে ইউজার রয়েছে সেই ইউজারে রয়েছে। পিডব্লিউডি দিয়ে যদি আমি দেখি তাহলে আমাকে পাথটাও দেখাই দিচ্ছে। সো এই হচ্ছে যে আমার পাথ। সো এইখানে আমরা হচ্ছে যে এইখানে আমাদের যে প্রথমত EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করার জন্য ডেফিনিটলি আমরা যে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করেছিলাম, ইনস্ট্যান্স যে আমরা ক্রিয়েট করেছি, এই যে ইনস্ট্যান্সটা আমরা ক্রিয়েট করেছি সেই ইনস্ট্যান্সে ক্রিয়েট করার সময়তে আমরা যে কি পেয়ারটা দিয়েছিলাম, এখানে যদি আমরা কানেক্টে যাই তো কানেক্টে দিলে এখানে এসএসএস ক্লায়েন্টের সাথে কানেক্ট করার জন্য এখানে ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে আমি এই যে নরমালি যে আপনার হচ্ছে যে টোটাল এক্সাম্পলটা দেওয়া আছে সেই এসএসএইচ, দেন হচ্ছে যে আপনার কি পেয়ার, দেন হচ্ছে EC2 ইউজার, দেন হচ্ছে যে আপনার EC2 যে প্রাইভেট পাবলিক আইপি এন্ড হচ্ছে compute-1 and দেন হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার Amazon AWS.com। সো এই হচ্ছে যে এক্সাম্পল দিয়ে এখানে সরাসরি আপনি এই যে কপিটা, এই লিঙ্কটা কপি করে আপনি সরাসরি আপনার EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করতে পারবেন। সো তার আগে আমরা অবশ্যই দেখে নেব যে আমাদের এই কি পেয়ারটা আমাদের এই ডাইরেক্টরিতে আছে কিনা। সো এখানে যদি আমরা যাই, আমরা এটা কপি করে নিয়ে আমরা জাস্ট হচ্ছে রান মোডে গিয়ে এটা পেস্ট, দেন আমরা হচ্ছে ডাইরেক্টরিতে যাব। সো ডাইরেক্টরিতে আসার পরে দেখেন এখানে আমার যে কি পেয়ারটা আছে কিনা। সো এখানে আমি দেখেন এই কি পেয়ারটা এখানে আছে। সো চেক করে নিয়েছি এবং কি পেয়ারের নেমিং এর ক্ষেত্রে কখনোই আপনারা হচ্ছে যে স্পেস থাকবে না, স্পেস থাকলে কানেক্ট করতে পারবেন না। এটা যদি চেক হয়ে যায় আমরা দেখে নিই, দেন হচ্ছে এই যে কপি করলাম যে এই লিঙ্কটা, দেন আমরা এখান থেকে সরাসরি পেস্ট করে দিলে সে কানেক্ট হয়ে যাবে আমাদের EC2 ইনস্ট্যান্সের সাথে। সো এখানে পারমিশন চাচ্ছে, ইয়েস করে দিলাম আমি। পারমিশন দেওয়ার পরে সে দেখাচ্ছে জাস্ট উইদিন সেকেন্ডের মধ্যে আপনার EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। সো আমি জাস্ট যদি ক্লিয়ার করে নিই, দেখেন এখানে দেখতে পাচ্ছি যে EC2 ইউজার, দেন আইপি 171.31.3777, এটা হচ্ছে যে আমাদের পাবলিক আইপি নয়, এটা হচ্ছে যে প্রাইভেট আইপি। সো আমি এখানে যদি দেখি আমাদের ইনস্ট্যান্সে যদি যাই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এইটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। সো এইখানে আমাদের শো করছে প্রাইভেট আইপি, এখানে পাবলিক আইপিটা শো করবে না। সো এইভাবে আমি খুব সহজে হচ্ছে যে এই লিঙ্কটা কপি করে আমাদের এখানে EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করতে পারি। যে নেক্সট যে ওয়েটা সেটা আমরা একটু বেসিক্যালি দেখে নেব। সো এখান থেকে আমরা লগ আউট করে নিই। তো লগ আউট হয়ে গেলে আমি এখান থেকে বের হয়ে গেলাম। সো সেশনটা ক্লোজ হয়ে গেছে, আমি জাস্ট ইউজারে রয়েছি। সো এখানে আমি আসার পরে জাস্ট চেক করব যে আমাদের EC2 ইনস্ট্যান্সের যে কি পেয়ারটা সেটা এখানে রয়েছে কিনা। সো আমি ইউজারে রয়েছি। সো ইউজারে থাকার পর আমি যদি এলএস দিই, সো এখানে এলএস দিলে আমি ডেফিনেটলি দেখতে পাবো যে এখানে আমার কি পেয়ারটা রয়েছে কিনা। সো এইখানে দেখেন আমাদের ClouDolus যে এনভিডিয়া যে কি পেয়ারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে। সো আমরা এখানে চেক করে নিলাম। সো এইখানে চেক করার পরে আমি জাস্ট কানেক্ট করব কিভাবে, যে জাস্ট চেক করে নিলাম, দেন হচ্ছে যে দেন আমরা জাস্ট SSH আমরা একটু বড় করে নিই, জাস্ট বড় করে নিই SSH -i, দেন হচ্ছে যে আমাদের ClouDolus-nv.pm, দেন হচ্ছে যে EC2 user আমাদের যে আইপি আপনাদের রয়েছে, যে পাবলিক আইপিটা রয়েছে সেই পাবলিক আইপিটা আমরা এখানে পেস্ট করে দেব। সো জাস্ট আমরা ক্লিক করে দিলে
আমরা কানেক্ট হয়ে যাব আমাদের EC2 ইনস্ট্যান্সের সাথে। আচ্ছা পারমিশন চাইবে, সো আমরা পারমিশন দিয়ে দিলেই হয়ে যাবে। সো দেখেন এখানে ইয়েস আছে, ইয়েস দেওয়ার পরে জাস্ট এন্টার দিলে কানেক্ট হয়ে যাবে। সো দেখেন আমরা হচ্ছে যে উইদিন সেকেন্ডের মধ্যে আমরা কানেক্ট হয়ে গেছি। সো যে EC2 ইউজার দেন আইপি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি, যে যদি আমরা চেক করি যে এই যে দেখেন এখানে আমাদের প্রাইভেট আইপি 37.77 37-77। সো এখানে খুব সহজে এভাবে আমরা EC2 ইনস্ট্যান্সকে কানেক্ট করতে পারবো। সো এখানে যদি আমরা চেক করি যে দেওয়ার পরে যদি চেক করি সে বলতেছে কি সে EC2 ইউজার। সো এখানে যদি আমরা নেটওয়ার্কিং এর যে পার্টটা আছে সেটা যদি চেক করি সেক্ষেত্রে আমরা পিং দিলাম, পিং google.com দিলে সে পিং দিচ্ছে। সো আমরা নেটওয়ার্কিং এর পার্টটা আমাদের ওকে রয়েছে। সো নেটওয়ার্কিং এর সেক্টর থেকে এবং EC2 ইনস্ট্যান্সের সাথে খুব সহজে আমরা কানেক্ট বিল্ড করতে পারছি। সো এই হচ্ছে যে ওভারঅল আমাদের EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করার জন্য SSH ইউজ করে উইন্ডোজ যে পাওয়ারশেল রয়েছে সেখান থেকে কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখে নিলাম। সো এইখানে যদি কারো প্রবলেম হয় যে এভাবে থাকার পরও আমরা একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে আমাদের আ এই ইউজারের ডাইরেক্টরিতে এইটা থাকার পরও যে আমাদের keypair রয়েছে সেটা থাকার পরও অনেক সময়তে কানেক্ট হয় না। সো সেক্ষেত্রে আমাদের এই keypair এর প্রপার্টিজ এ গিয়ে দেন হচ্ছে যে সিকিউরিটিতে যাব। সিকিউরিটি গিয়ে আমরা দেখব যে আমাদের যে ইউজার রয়েছে সেই ইউজারের ফুল কন্ট্রোল বা পারমিশন রয়েছে কিনা। সো যদি এখানে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্স এ গিয়ে জাস্ট হচ্ছে যে এখানে এই যে দেখেন এখানে ওনারশিপ দেওয়া আছে। আমারটা ঠিক আছে। যদি আপনাদের না থাকে জাস্ট চেঞ্জ অপশনে গিয়ে আপনার অ্যাডভান্স এখানে আসার পরে ফাইন্ড দিবেন। ফাইন্ড দেওয়ার পরে এটা চেক করে ওকে করে দিয়ে দেন ওকে। দেন এখানে ফুল কন্ট্রোল যে আছে যে ফুল কন্ট্রোলে এটা এড করে দিয়ে আপনার হচ্ছে যে চেঞ্জ করে ফেললেই হবে। কন্ট্রোল আছে। সো এইটা চেক করে নেবেন। যদি না থাকে সো ডেফিনিটলি আপনার এই যে এটা ফুল কন্ট্রোল আছে কিনা সেটা চেক করবেন। এখানে এড করা যাবে এবং হচ্ছে যে রিমুভ করা যাবে। সো এইটা যদি না থাকে মানে আপনার যদি অনেক সময়তে প্রবলেম হয় কানেক্ট করতে সেক্ষেত্রে আপনার এই অপশনটা ক্রিয়েট করে নিবেন। সো এই হচ্ছে যে একটা এক্সট্রা পার্ট ছিল এবং এখান থেকে আমরা সহজে কানেক্ট করলাম। সো আর যদি কোনো প্রবলেম হয় বা কোনো কোয়েশ্চেন থাকে সো ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।